নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো স্যামসাং এর তরফ থেকে এম সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন চলে এলো, স্যামসাং গ্যালাক্সি M12। এবং বেশ কিছুদিন আগে স্যামসাং এর লঞ্চ হয়েছিল M11, সেটারই সাকসেসর হিসেবে এই ফোনটিকে ধরে নিতে পারেন। এবং স্যামসাং এর এম সিরিজের ফোন মানে আমরা আগাগোড়ায় জানি স্যামসাং কম দামে আপনাদেরকে ভালো ভালো ফিচার্স প্রোভাইড করবে, আর স্যামসাং গ্যালাক্সি M12এও সেটা আপনাদেরকে করেছে। তো চলুন আজকে তাহলে এই ফোনটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো, সঙ্গে একটা ছোট্ট আনবক্সিং তো হবে এবং এই ফোনটির ব্যাপারে আপনাদের সৎ মতামত দেবো। স্যামসাং গ্যালাক্সি M12 আমাদের ভারতবর্ষে লঞ্চ হয়ে গেল দুটো ভেরিয়েন্টের সাথে। একটা 4GB 64GB দাম রাখা হচ্ছে 10,999 টাকা, দ্বিতীয়টি 6GB 128GB দাম রাখা হচ্ছে 13,499 টাকা। এবং আপনার তিনটে আকর্ষণীয় কালারে পাবেন, ব্লু, ব্ল্যাক এবং হোয়াইট। আপনাদের জন্য আমি ব্ল্যাক কালারটি নিয়ে হাজির হয়েছি। আর বক্সের লুকস দেখতে পাচ্ছেন কিছু এই ধরনের পাবেন। পিছনে দেখে বেশ কিছু ফিচার্স হাইলাইট করা আছে, যেমন এখানে পেয়ে যাচ্ছেন আপনার কোয়াড ক্যামেরা সেট আপ। তাছাড়া এই ফোনটি যেটা ওয়েট 221 গ্রাম, সেটাকে হাইলাইট করা হয়েছে। তো বক্স ওপেন করতে নজর আসবে ফোন, বাট এখানে আরও একটি বক্স রয়েছে যেখানে রয়েছে সিম ইজেক্টর টুল কিট, ভিতরে রয়েছে কিছু ফর্মালিটিসের কাগজ, আর কোনো রকম কেস বা কভার এখানে থাকছে। বক্স কন্টেন্টে থাকছে একটা 15 ওয়াটের ফাস্ট চার্জার, একটা রয়েছে টাইপ সি ইউএসবি কেবল। বক্স আর সেরকম কিছু থাকছে না। তো চলুন ফোনটির দিকে আগিয়ে যাওয়া যাক। তো এই রয়েছে স্যামসাং গ্যালাক্সি M12, আর লুকসটি দেখতে পাচ্ছেন বেশ নতুনত্ব, আর লুকসটি মনে হয় অনেক আপনার সঙ্গে পরিচিত। মানে স্যামসাংয়ের যে প্রিভিয়াস ফোনগুলো ছিল A12 এর কথা বলি, সেটার সঙ্গে অনেকটাই ম্যাচ করতে পারে বা হুবহু আপনি এক বলতে পারেন। নিচের দিকে থাকছে গ্লজি ফিনিশ, উপরের দিকে থাকছে টেক্সচার। আমার দু হাতে দুটি ফোন রয়েছে, A12 এবং M12। যদি আপনারা চিনতে পারছেন ফোন দুটির মধ্যে কোনটা কোন ফোন, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এখানে পেয়ে যাচ্ছেন 6.5 ইঞ্চেস একটা TFT HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে, যেটা রেজলিউশন থাকছে 720x1600 পিক্সেল। এবং এখানে আপনাকে 19 হার্জ রিফ্রেশ রেটের সাথে ডিসপ্লেটি প্রোভাইড করা হচ্ছে। আর ডিসপ্লের যে কোয়ালিটি কথা বলি, একদম অ্যাভারেজ না, দারুণ কোয়ালিটি প্রোভাইড করছে। কারণ স্যামসাং এর ফোন M সিরিজ বলুন আর A সিরিজ, ডিসপ্লে স্যামসাং আগাগোড়ে ভালো দিয়ে থাকে। তো এখানে ডিসপ্লে কোয়ালিটি আপনাকে দারুণ দেওয়া হচ্ছে। শুধু থাকছে না এখানে ফুল HD প্লাসের রেজলিউশনের সুবিধা। ফোনটি যদি পারফরমেন্স নিয়ে কথা বলা যায়, এখানে ইউজ করা যায় এক্সিনোস তরফ থেকে 850 চিপসেট, যেটা একটা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। আর স্যামসাং এর আগে মিড রেঞ্জ সেগমেন্ট স্যামসাং গ্যালাক্সি A21 এসে এই চিপসেটটি ইউজ করেছিল। আর এই চিপসেটটির সঙ্গে আপনারা জিপি পেয়ে যাবেন মালির তরফ থেকে G52। এখানে যে স্টোরেজ টাইপ রয়েছে সেটা রয়েছে eMMC 5.1, আর র্যাম পেয়ে যাবেন আপনার LPDDR4X। তো পারফরমেন্স নিয়ে যদি ওভারঅল কথা বলা যায়, A50 চিপসেটটি যে খুব একটা ভালো তাও না, আর খুব একটা যে খারাপ তাও না। হতে পারে একটা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, বাট পারফরমেন্স এই অনুযায়ী বলবো অ্যাভারেজ পাবেন। নর্মাল সেটিংসে আপনারা যদি গেম খেলেন খুব স্মুথলি চলবে, কারণ এখানে 19 হার্জের স্মুথ ডিসপ্লে থাকছে। আর যদি একটু হাই সেটিংয়ে খেলেন তো আমি বলবো একটু ফ্রেম ড্রপ ইস্যু পেতে পারে। তো আমি এখন পর্যন্ত এই ফোনটির উপরে ফুল গেমিং টেস্ট করিনি। যদি আপনাদের ইচ্ছে থাকে বা আপনারা যদি দেখতে চান এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন, তো কমেন্ট করে জানাতে পারেন। আমি নেক্সট টাইম এই ফোনটির একটা গেমিং টেস্ট ভিডিও অবশ্যই এই চ্যানেলে আনার চেষ্টা করব। আউট অফ দ্য বক্স এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন Android 11 এর সাপোর্ট, এবং স্যামসাং এর এখন One UI 3.1 এর কথা বলুন, বেশ আপডেট। ইন্টারফেসগুলো বেশ নতুনত্ব, বাট কিছু এখানে প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবেন যেগুলোকে অনায়াসে আপনি ডিলিট করতে পারবেন যদি আপনার দরকার না থাকে। তাছাড়া এই যে ইউজার ইন্টারফেসগুলো আমি বলবো স্যামসাং এর প্রিভিয়াস যে UI ছিল তার থেকে অনেকটাই ভালো রাখা হয়েছে। ক্যামেরা নিয়ে যদি কথা বলি, পিছনের দিকে অবিকল ডিজাইন স্যামসাং গ্যালাক্সি A12 এর মতো। এখানে মেন ক্যামেরা থাকছে 48 মেগাপিক্সেল, ইউজ করা হয়েছে আইসোসেল GM2 সেন্সার। সেকেন্ডারি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল থাকছে ডেপথ, এবং ফোর্থ ক্যামেরা থাকছে 2 মেগাপিক্সেলের মাক্রো সেন্সার। সামনের দিকে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা অ্যাপারচার f2.0 সাথে। তো চলুন দু একটা ফটো ক্লিক করেছি এই ফোনটির সঙ্গে, আপনারা স্যাম্পলগুলো দেখে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার দু হাতে দুটি স্মার্টফোন রয়েছে, একটা স্যামসাং গ্যালাক্সি A12 আর এক হাতে রয়েছে স্যামসাং গ্যালাক্সি M12। আপনারা কি আদৌ চিনতে পারছেন দুটো লুকস ডিজাইন দেখতে পাচ্ছেন একদম সেম রাখা হয়েছে, তাহলে কি দুটো ফোন একদমই একই? একদমই না বন্ধুরা। স্যামসাং গ্যালাক্সি A12 আমরা পেয়েছিলাম 5000 mAh এর ব্যাটারি, এবং স্যামসাং গ্যালাক্সি M12 পাচ্ছি 6000 mAh ব্যাটারি। সেই তুলনায় দুটি ফোনের থিকনেস আলাদা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি A12 আমরা পেয়েছিলাম 8.9 mm থিকনেস, কিন্তু এই M12 পেয়ে যাচ্ছে 9.7 mm, এবং বর্তমানে এই ফোনটির ওজন রাখা হচ্ছে 221 গ্রাম। বাট
A12 যেটা ছিল সেই ফোনটির ওজন ছিল কিন্তু 205 গ্রামের আশেপাশে, মানে এই ফোনটি বেশ ভারী রাখা হয়েছে, কারণ এখানে ইউজ করা হয়েছে স্যামসাংয়ের 6000 mAh এর ব্যাটারি। কানেক্টিভিটি নিয়ে যদি কথা বলি, এখানে ডুয়েল 4G স্ট্যান্ড বাই সাপোর্ট থাকছে, ব্লুটুথ 5.0, তাছাড়া এখানে যে USB থাকছে সেটা 2.0 সাপোর্ট থাকছে, তাছাড়া আপনারা ওয়াইফাই ডিরেক্টের সাপোর্ট তো পেয়ে যাবেন। আর সেন্সারের যদি কথা বলি, সব রকম সেন্সারই এই ফোনটিতে ইউজ করা হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল ওভারঅল স্যামসাং গ্যালাক্সি M12 এর ফিচার্স। তো আপনাদেরকে বলবো, এই যে প্রাইস সেগমেন্ট রয়েছে, এই প্রাইস সেগমেন্ট ওয়াইজ ফোনটি নেওয়া উচিত হবে কিনা। তো 13,499 টাকায় এই ফোনটি দেওয়া হচ্ছে 6GB 128GB 6000 mAh এর ব্যাটারি, বড়সড় ডিসপ্লের সাথে আপনাদেরকে ফোনটি প্রোভাইড করা হচ্ছে। তার সঙ্গে পেয়ে যাচ্ছেন 19Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। তো স্যামসাংয়ের মতো একটা ব্র্যান্ড আর এত কম দামে এত ভালো ভালো ফিচার্স দিচ্ছে, তো আমি অবশ্যই বলবো এই ফোনটি আপনারা একবার ট্রাই করতে পারেন যদি আপনার 13-14 হাজার টাকার আশেপাশে বাজেট থাকে। তাছাড়া বেস ভেরিয়েন্টটি রয়েছে 10,999 টাকা, 4GB 64GBর সঙ্গে আপনাদেরকে M সিরিজের ফোন। তো সেই ফোনটিও ভালো, যদি আপনার বাজেট প্রাইসের মধ্যে ফোন কিনতে চান তাহলে আপনি M12 একবার চুজ করে নিতে পারেন, কারণ এখানে 6000 mAh এর ব্যাটারি প্রোভাইড করা হচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল স্যামসাং গ্যালাক্সি M12 কে নিয়ে আজকে একটা ছোট্ট আলোচনা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর একটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকে ছোট্ট সুন্দর ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।